হ্যালো, আমি পায়েল। আজকে রেডি টু কুকের মশলা ধোকার রেসিপি নিয়ে চলে এলাম যে কী করে করতে হয়। মারা যে ধোকাটা করতো ডাল বেটে তারপরে সিদ্ধ করে কেটে, তো সেটা অনেক লং প্রসেস, কিন্তু এটা অনেক তাড়াতাড়ি হয়ে যায়। বাট অনেকে বলে ধোকা ভেঙে যায়, ঠিক করে হতে চায় না, তো তার জন্য এটা নিয়ে এলাম বলতে। তো প্রথমে কি করলাম, প্রথমে ওই গুঁড়োটা যেটা পাওয়া যায় সেটাকে জলে গুলে রেখে দিয়েছিলাম 5-10 মিনিট। ওই কাজ শুরু করে যখন করছি সকালবেলা তখনই এটা করে রেখে দিলে পরে বেটার হয়, কারণ একটু কয়েকটা প্রসেস তো রয়েছে। তো তারপরে 10-15 মিনিট পরে গরম তেলের মধ্যে ওই লিকুইড যেটা করেছিলাম সেটা ঢেলে রেখে দিলাম। তারপরে দাঁড়াও কোথাও চলে যাবে না, কিন্তু চলে গেলে পরে কিন্তু ওটা কিন্তু লেগে যেতে পারে। তো সামনে দাঁড়িয়ে থেকে মোটামুটি 5-10 মিনিট নাড়াচাড়া করে ওই থকথকে একটা স্ট্রাকচার হবে, তো ওটাকে একটা থালার মধ্যে তেল দিয়ে ওটাকে দিতে হবে। গরম গরম ওইরকম ট্যাপ ট্যাপ করে নিয়ে এরকম একটা চৌকো শেপ করতে হবে। এবার এই শেপটা করে রেখে তুমি এবার তোমার সব কাজ করে ফেলো, ঠিক আছে? কারণ এটা একটু বেশিক্ষণ রাখতে হবে, শুকনো হওয়া অবধি অপেক্ষা করতে হবে, প্রায় আধ ঘন্টা 1 ঘন্টা। তার আগেও হয়, বাট আমি অতক্ষণ রেখে দিই, আমি অন্য অন্য কাজগুলো করে ফেলি। তারপরে দেখো এই যে তুলছি, একদম শুকনো হয়ে উঠছে, মানে এতটা টাইম রাখতে হবে যে অন্যান্য কাজগুলো হয়ে যাচ্ছে, তো সেটা শুকিয়েও যাচ্ছে। তারপরে তেলটা গরম করে নিয়ে এইগুলোকে এপিট ওপিট করে ভাজলাম। ভাজার সময়ও আঁচ বেশি হলে হবে না, কম হলে পরে হতেই চাইবে না, তো মিডিয়াম আঁচ করে নিয়ে এরকম একটা ভেজে ফেলতে হবে। ওকে, ভেজে ফেলার পরে তারপরে আমরা কি করব, তেলের মধ্যে, এটা যেহেতু নিরামিষ হচ্ছে তো তাই জন্য জিরে, তার গোটা জিরে, তেজপাতা, লঙ্কা, এগুলো সব ফোড়ন দিয়ে দিলাম। তারপরে কয়েকটা যে কটা যে যেরকম আলু খাবে আলু দিয়ে দাও। হ্যাঁ, তারপরে কেউ যদি ধোকাতে সোয়াবিন কেউ দেয় না, তবু যদি দিতে চাও তাহলে দিতে পারো, বা তেলের মধ্যে দেওয়ার দরকার নেই, সোয়াবিন আর ধোকা একসাথেই দিলে হয়। সোয়াবিন যদি কেউ আগে থেকে জলে ভিজিয়ে রেখে দাও, তো আলুগুলোকে দিয়ে দিয়ে এপিট ওপিট করে ভেজে নিয়ে তারপরে টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা দেওয়ার সাথে সাথেই মশলাগুলো দিয়ে দিলাম। মশলাগুলো আর দেখাইতে ভুলে গেছে, এখানে আসেনি মশলাগুলো। তো ধনে জিরের গুঁড়ো একটু বেশি করে দিতে হবে, কারণ ধোকাটা একটু যেহেতু ভারী মশলার হয় তাই জন্য। আর দেখছো যে তেলটা কিন্তু খুব বেশি দেওয়ার দরকার নেই, কারণ হচ্ছে খুব বেশি তেল দিলেই যে ভালো রান্না হবে এরকম না, জাস্ট মশলা যেটা দিচ্ছ সেটা ভালো করে কষাতে হবে। ধনে জিরের গুঁড়ো দিয়েছি, হলুদ দিয়েছি, লঙ্কা গুঁড়ো দিয়েছি, ব্যাস, আর কিছু না। এবার ভালো করে তেল বেরিয়ে গেলে পরে জল দিয়ে দিলাম। দাঁড়াও, জল দিয়ে কিন্তু সাথে সাথে ধোকাগুলো দিয়ে দেবে না, ধোকা তো হয়ে গেছে। জলটা হচ্ছে ততক্ষণ অবধি ফোটাবে যতটুকু ঝোল তোমরা খেতে চাও, তারপরে ধোকাগুলো দিয়ে টকবক করে ফুটলে পরে নামিয়ে ফেলবে। আর একটা কথা, ধোকাগুলো আলাদা রাখতেও পারো,